বাইরে খাওয়া দেবো না, বাইরে খাবো। আমি দিয়ে হবেন হুম, আচ্ছা দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় রেগুলার মতো আজকেও এক ভাইকে পেয়ে গেলাম। যে ভাইটি অন্য ভারসাম্যহীন মানুষদের থেকেও তুলনামূলক সুস্থই ছিল। যতগুলো ভারসাম্যহীন মানুষ দেখেছি সবাইকে প্রায় বেশিরভাগই রাস্তায়, তারপর জঙ্গলে, বন জঙ্গলে থাকতে দেখেছি, কিন্তু এই ভারসাম্যহীন মানুষটা উনি দেখি দোকানে যে বসছে, হোটেলে, ভাতের হোটেলে। তো তাকে মনে হয় না সে তেমন ভারসাম্যহীন। তার সাথে প্রায় অনেক সময় ধরে কথা বলা হয়েছে। যতটুকু শুনতে পাইছি তার বাড়ি হলো টাঙ্গাইল। তার ফ্যামিলি নাকি তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। আমার মতে তাকে শিকল দিয়ে বাঁধা এটা ঠিক হয় নাই। সে যদি ওইরকম খারাপ কিছু করে থেকে থাকে সেক্ষেত্রে হয়তোবা ঠিক আছে, কিন্তু তাছাড়া যদি তাকে মানসিকভাবে টর্চার করে বা শিকলতে বেঁধে রাখে, এই জিনিসটা খারাপ। একটা ফ্যামিলি কখনো চায় না তাদের সন্তান খারাপ রাস্তায় চলুক। হয়তোবা সে এমন কিছু করতে পারে, কারণ ফ্যামিলি কিন্তু আমারও আছে, ফ্যামিলি কিন্তু কখনো খারাপ জিনিসটা চাবে না, তাই না? একটা সন্তান খারাপ পথে চলুক, এটা কখনো কোনো ভালো ফ্যামিলি চাবে না। আর সুন্দর যাবো। তোমাকে জামা কাপড় লাগবো? জামা কাপড় লাগবো? খাও খাও খাও। আচ্ছা, সমস্যা আমি তোমার দিব ইনশাল্লাহ। আমি আবার আমো তো, আমি তো আর একদিন না, আমি তো সব সময়। আমার বাসা হলো কলতা সতী। হ্যাঁ, এই জায়গায়। টায়ার টুমকে আমরা বাংলায় বললে তো খপ্পরে বললে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কে? আমি তোমার ক্ষতি করতেছি? আমি খামু, আমি খামু না না, আপনি খাইয়ে দিয়ে গেলে দেখেন এগুলো দেখাবো। আমি বাসা দেখাইছি। আর তুমি যদি কও যে খাইতে, আমি খামো, সমস্যা। তোমার যদি কোনো সমস্যা হয় ঠিক আছে না ভাই? আর তার যদি কোনো সমস্যা হয় যে কিছু মিশিয়ে আনতে পারে, আনতে পারে, তাই না? ডাউল আছে ভাই, দেন তো ডাউল। 10 টাকা ডাউল দেন। তো এমনি কি করতে আগে? কাজ বাজ করতে নাকি? তাদের তো ভালো মনে হয়। একদিন হঠাৎ করে মনে করেন আমার বাইরে আমার হচ্ছে সেই গল দিয়া। হ্যাঁ, পরে পরে কে বলছে এখানে তো থাকা দেবো না। তোমার বাসা কোথায়? এসে বানছে বাসায় দিকে। তোমার বাসা কোন জায়গায়? কোন জায়গায় আছে বাসা? তো মনে করেন যে আমার ভোটার আইডি কার্ড হলো আপনার ঠিক আছে। পরে মনে করেন তাদের মনে হয় তাদের আমার ডিজিটালের সমস্যা আছে। কালকে তো আমি একটা কমপ্লেন জানাইছিল, হ্যাঁ, সার্ভিসটা মনে হয় এদিকে আসতেছে, আমি যেটা ভালো না। তোমাদের বেশি সমস্যা হয় তাহলে আমি মনে করো যে ওই তোমার বাসা মধ্যে আমি যাইতে পারবো, সমস্যা নাই। আর তোমার বাঞ্চ লোকেরা ইকেরা এগুলো সব ব্যবহার করার কোনো ব্যাপার না। এখন ডিজিটাল তো আমি করতে পারি নাই, বুঝছেন? আমার মাথা মতো নষ্ট। এখন আমার রেকর্ড খারাপ করার পর এখন আমার রিকর্ড আছে। এখন আমি কি আগের অবস্থান আমার ফিরে নিয়ে যেতে পারবো? তুমি তো সুস্থ মানুষ, তোমার বান্দার কি আছে? তুমি যদি মানসিক সমস্যা মানুষের বাসার সামনে যে দাঁড়িয়ে লিখে আমি অসুস্থ হয়ে গেলাম না। তোমার জেলা হইলো টাঙ্গাইল। ওখান থেকে ওরা একটা মনে হয় রাজনীতি করছে, নির্বাচন কমিশন পর্যন্ত যাইবো। নির্বাচন কমিশনে যে আইডি কার্ডটা নিয়ে তারপরে নির্বাচন করে দিই, বুঝছেন ব্যাপারটা কি? জিনিসটা একটু অন্যভাবে বুঝাইছে, আমার বুঝতে একটু হয়ে গেছে। তোমার কি বাইটাই আছে? হ্যাঁ, বাইটাই আছে। হ্যাঁ, ওগুলোর সাথে আর কোনো সম্পর্ক নাই। ভাই তোর কথা শুনে আমি 2 দিন খাইতে পারি না। খাইতে পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে ওনার হয়তোবা বাবা 2 বিয়ে করেছে, আমার মা তাকে অত্যাচার করতো না, এমনটা মনে হচ্ছে। এখন জানি না, সঠিকটা জানলে আমরা যাই খাই। এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। এর মনে কোনো এলাকায় যারা আছেন, খারাপ কিছু করবে যদি এই লোকটাকে চিনে থাকেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। চাই যে তুমি তোমার বাসায় ফিরে যাও, হ্যাঁ, বাসায় আগের মতো এইভাবে থাকো, বা তোমার যাতে শিকলটা না বাইন্দা রাখে, এটাই। আমি তো এই দেশ ছেড়ে যাবো না। এই যে তুমি যে রাস্তা থাকো, খাইতে সমস্যা হয়, মানুষরা অনেক কিছু কয়, মানুষরা তাকায় থাকে, তাই না? তুমি তো দেখতে সুন্দর, তুমি তো দেখে কেউ কইব না যে অশিক্ষিত। চুলমু সাইজ করলে সবাই শিক্ষিত কইব। আমার হচ্ছে সুন্দর তুমি।
তার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি লাস্ট কবে ভাত খাইছো, বলে আমি তো অনেক দিন ধরে ভাত খাই না, ভাত খাইতে পারি না, এমনি হাবি জাবি খাওয়া হয় ওনার। উনি নিজের থেকে বললো উনি নাকি বন জঙ্গলে থাকে, বৃষ্টিতে থাকতে একটু সমস্যা হয়। ওনার মুখ থেকে আপনারা শুনুন। এমনি বৃষ্টি মিষ্টি এনে থাকো কই এদিকটাই? জঙ্গল রয়েছে রে, খুব সমস্যা। জঙ্গলে যাও না, জঙ্গল মঙ্গলে যাও না। এদিকে পানি টানি এসে মাটি মুটি ভিজে টিজে গেছে, মানে খুবই লাগে। মানে এই যে তারপরে থাকলাম, শুয়ে থাকলাম। তো অনেক সমস্যা থাকতে। এগুলি কিছু মনে হয় না, আমি কপালে করে বেরিয়ে আসছি। কারণ আমি যদি কালকে তোমার লেগে জামা কাপড় নিয়ে আসি, তোমার পাওয়া যাবো তো? এটা পাওয়া যাবো? হ্যাঁ, নিয়ে যাবো। আমার বলতে কি করবো, চিন্তা করবো পরবা লাভ কি? জামা কাপড় সারা পুজো চললে মানুষে কি করবো, খারাপ করবো না? তুমি আমাকে চাইছো, মনে করো আমি তোমার ছোট ভাই। না ভাই, জামা কাপড় এগুলো সব জায়গায় কেন যাই হোক। ছোট ভাই দিয়ে পায় না বড় ভাই। একটা জামা কাপড় এক দোকানে রাখছিল, আপনি ওই দোকানে বলতে পারেন যে কি ব্যাপার, আপনি উনি আসার সাথে আপনার ওনার জামাটা দিয়ে দেওয়া উচিত হয়েছিল, আপনি এটা নিয়ে কাহিনী বললেন। আমি তো মনে করেন যে কথা বললেই সমস্যা, কোন দিকে কি হয় না হয়, আমি তো অনেক কথাই বলা যায় না অনেক জায়গাতে, অনেক পরিবেশ। হ্যাঁ, এবার আমার বাসা না, আমি আপনার ড্রয়িং রুমে বসে খাওয়াই দিছি, দূর থেকে দেখে কোনো কিছু মনে করতে পারি। আপনি কি ওনার অরিজিনাল পরিচয় জানেন? আসলে উনি এ টু জেড বায়োডাটা থেকে আপনি দিতে পারবেন। ওনার নামে যেগুলো ব্যাড যেগুলো ইয়ে আছে, রেকর্ডগুলো আছে, ওইগুলো দিয়ে ওনার ভোট রেকর্ড দিয়ে ওনার ব্যাড রেকর্ড দিয়ে সামনে ভাইসে উঠবো নাকি? আমার ভাইসে উঠবো, কিন্তু খারাপ ভেবেছিল। খারাপটা হইতে পারে। হ্যাঁ, কারণ কি আমি কিন্তু এ টু জেডই খারাপ। এখন তুমি খারাপ হও, এখন আমি তো তোমার খারাপ দেখি নাই। আই ডোন্ট কেয়ার, ঠিক আছে কি? আমি চলে আসছি অনেক দূর, আমার পক্ষে এখন আর ব্যাগ যাওয়া এখন সম্ভব। খারাপ ভালো আমি এটা বুঝি না। এখন তুমি দেখছে না খেয়ে আসো, আমি তোমার ভাই হিসাবে খাওয়াইলাম, এই তো। কারণ হয়তো বা তুমি একসময় ভালো ছিলা, তোমার আশেপাশে মানুষ তোমার ভালো থাকতে দেয় নাই, বা অনেক আশেপাশে মানুষজন এলে কিন্তু মানুষজন ইয়া হয়, সঙ্গদোষে লোহা বাসে। হ্যাঁ, তো তুমি কিন্তু খারাপ ছিল না, হয়তো তোমার খারাপ বানাইছে কেউ। আমি সব মানুষের খারাপ বানাইছি, অনেক মানুষ। সত্য কথা। তোমাদেরকে বুঝতে পারবো না। বলুন না, কোন সময় কোন আসে যায়, কোন ক্যারেক্টার আসে যায়, ওই ক্যারেক্টার অনুযায়ী রোল প্লে না করতে পারলে মনে করেন পুরাই বাম্বু। এখন কথা হলো, তুমি যদি খারাপের সাথে খারাপ, ভালোর সাথে ভালোটা করো, তাহলে তুমি ভালো। তাই তো, আমি তো আমার দেশের কেউ ক্ষতি করবে এটা তো আমি এখন আর মেনে নেবো না। আর কি সমস্যা হলে কি দেশের মানুষের মনে করেন যে আমার বিপক্ষে আছে। আমি তো আমার পার্টনার না, আপনি কি আমার পার্টনার? আপনার পার্টনার আছে? পার্টনার আছে? কি পার্টনার? লাইফ পার্টনার? বিয়ে সাথে না? তাহলে আপনি আমার পার্টনার হইতে পারে, সারাদিন থাকতে পারে। খাইলাম, ভালোই লাগে। ভালো লাগছে, দোয়া করো, বাস আর কিছু চাই না।